দুনিয়াতে যদি কোনো অলস ব্যক্তি থেকে থাকে তবে সবার প্রথম তালিকায় থাকবো আমি। কেন বলছি? ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগতম আমার ডেইলি ব্লগে। যদিও বা ব্লগ সেভাবে আপলোড দেওয়া হয় না সময়ের অভাবে, তবে এখন থেকে চিন্তা করছি রেগুলার ভিডিও আপলোড দেব। এটা ছিল হচ্ছে গত 24 রমজানের ভিডিও। চিন্তা করেন আমি কি পরিমাণে অলস। পুরো রমজান মাসটা জুড়ে বাইরে থেকে খাবার এনে বাসায় ইফতারি করেছি। তো ওই দিন আর কি চিন্তা করছিলাম আজকে বাসাতে কিছু বানানো যাক। আমি বানিয়েছিলাম হচ্ছে মসুর ডালের বড়া। মসুর ডালের বড়াটা আমার অনেক বেশি পছন্দের। এটাকে আসলে বড়া বলবো নাকি পেঁয়াজ বলবো বুঝতেছি না। আমি হচ্ছে যে ডালটা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে তার মধ্যে হচ্ছে কুচানো কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ সবকিছুই দিয়ে দিয়েছিলাম। আর তার পাশাপাশি ছোলা সেদ্ধ করে নিচ্ছিলাম। রমজান মাসে ইফতার টাইমে রান্না বান্না করা কি পরিমাণ প্যারা ওই দিন আর কি বুঝতে পারছিলাম। আর হচ্ছে অনেক বেশি গরম ছিল। যাই হোক, চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এলে একে একে সবগুলা পেঁয়াজও ভেজে নিব। রমজান মাসের ইফতার আইটেমে ভাজা পোড়া ছাড়া আমার একদমই চলে না। অনেকেই আছে যারা ইফতারিতে ভাজা পোড়া পছন্দ করে না, তবে আমার ক্ষেত্রে বিষয়টা একদমই ভিন্ন। যাই হোক, একে একে পেঁয়াজগুলো সব ভেজে নিচ্ছি আর পেঁয়াজু ভাজা শেষ হইলে রান্না করে নিব ছোলা। আর ছোলাটা রান্না করে রাতের জন্য রান্না বান্না করে রাখবো, যেহেতু ইফতারের পর আর কোনো কাজকর্ম করতে মন চায় না। আর ইফতার শেষে হচ্ছে তারাবির সময়টাও হয়ে যায়, তো ওই সময় আর কি রান্না বান্না করার জন্য কোনো সময় থাকে না। তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি বিকালবেলা রাতের জন্য রান্নাটা করে রাখার। ইফতারের আগে বিকালবেলা শুধুমাত্র রাতের জন্য রান্না করি আর সেহরির সময় ওটা কিন্তু গরম গরম রান্না করা লাগে। ছোলা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা। মশলা আমি সবসময় ব্লেন্ডারেই তৈরি করি। কে কিভাবে ছোলা রান্না করে জানি না, তবে আমি সবসময় এইভাবে রান্না করি। আমার আম্মু এইভাবে রান্না করে। যাই হোক, ছোলা রান্না করা শেষ আর এখন হচ্ছে একপাশে ভাত চড়াই দিছি আর একপাশে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিব। ওই দিন আরো কি কি তরকারি জানি রান্না করছিলাম, ভিডিও ক্লিপ নিতে মনে নাই আর আমারও সঠিক মনে নাই যে কি কি রান্না করেছিলাম। যাই হোক, হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর এখন হচ্ছে ছেলের জন্য দুধও জাল করে রাখবো, যেহেতু আমার বাসায় ফ্রিজ নাই এই জন্য জাল করে রাখছিলাম। আর রান্না বান্না শেষ করে ইফতারির জন্য করেছিলাম হচ্ছে মিষ্টি বেলের শরবত।